রাজধানী জুড়ে যেন নতুন করে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। শহরের একাধিক স্থানে হামলা ও ককটেল বিস্ফোরণ যেন তার ইঙ্গিত দিচ্ছে। দলটির ঘোষিত আগামী 13 নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে তাই রাজধানী ঢাকা জুড়ে উত্তেজনা ও শঙ্কা বিরাজ করছে। সম্প্রতি ধানমন্ডির ইবনে সিনা ও মাইডাস সেন্টারের সামনে ককটেল বিস্ফোরণ নতুন করে উদ্বেগের জন্ম দিচ্ছে। তাতে সাধারণ মানুষের মনে বাড়ছে আতঙ্ক, উৎকণ্ঠা। সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কর্মসূচিকে দেখছে সহিংসতা ও নাশকতার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা হিসেবে। রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে রয়েছে আলোচনা। কারো কারো মতে নাশকতা ও সহিংসতার মধ্য দিয়ে ফিরে আসতে চায় আওয়ামী লীগ। তাদের মতে এই কর্মসূচির মাধ্যমে দলটি নিজেদের অস্তিত্ব ও ক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টা করছে। তবে আওয়ামী লীগের এই প্রচেষ্টা হয়ে উঠতে পারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির কারণ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এই লকডাউন কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কর্মসূচিতে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের ব্যবস্থা নিতে হবে। যেকোনো সম্ভাব্য সহিংস বিক্ষোভ প্রতিরোধে পুলিশ, র্যাব এবং অন্যান্য ইউনিটের প্রায় 60,000 সদস্য মোতায়েন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টাও যদিও বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের এই কর্মসূচি ঘিরে কোনো বড় ধরনের শঙ্কা নেই, তবে পরিস্থিতি মোকাবেলায় মাঠে সেনাবাহিনীও মোতায়েন থাকবে বলে নিশ্চিত করেছেন তিনি। ইতিমধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের 34 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। ডিএমপি জানিয়েছে, 13 নভেম্বর কর্মসূচিকে ঘিরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রায় ঝটিকা মিছিল বের করেছে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীরা। এসব ঝটিকা মিছিল নাশকতার ইঙ্গিতবাহী বলেও ধারণা করা হচ্ছে। দলের মধ্যম সারির একাধিক নেতা বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কর্মসূচির প্রচারণা চালাচ্ছেন বলেও বৈঠকে আলোচনা হয়েছে। এর আগে গত মে মাসে মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ হয়। এমন পরিস্থিতিতে 13 নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচিকে দলটির পক্ষ থেকে রাজনৈতিক প্রত্যাবর্তন ও শক্তি প্রদর্শনের একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, যা অতীত সহিংসতা ও নাশকতার পথ ধরে আওয়ামী লীগের ফিরে আসার ইঙ্গিত দেয়।